মর্নিং। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বাজছে 11:15। আজকে রবিবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল থেকেই ভীষণ কাজের চাপ ছিল। তো এই যে সকালবেলায় জলখাবারে আমি ভিজে ভাত খাবো, কালকেকার কিছুটা ভাত আছে। আর আমার ছেলে আর মেয়ে, এই দেখুন ছেলে খাচ্ছে। এই যে ছেলে, আমার ছেলে এই যে চাউমিন খাচ্ছে। আমার ছেলে চাউমিন খাচ্ছে, ওদেরকে চাউমিন বানিয়ে দিয়েছি। আর আমি ভিজে ভাত খাবো, কালকেটা অনেকটাই ভাত ছিল ওই জন্যে। তো আমার সঙ্গে আমি কীভাবে সারাদিনটা কাটাই সেটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মেয়ে তো ঘুমাচ্ছে, আমি একটু পরে ঠাকুর দেবো, তারপরে অন্য ঘরের কাজে নামবো। বেলাটা অনেকটা হয়ে গেছে। আচ্ছা, ছেলে যাবে স্কুল, ছেলে যাবে টিউশনি। ছেলের আজ রবিবার টিউশন থাকে, 2টো টিউশনি আছে। আর আমার গরমে সবসময় চুলটা ভিজে থাকছে, যে এত ঠান্ডা লেগেছে দেখতেই পাচ্ছেন, নাকে নাকে কথা বলছি। কিসে লাগিয়ে গেল? কাঠে লেগে যায়। আমার মেয়ের গুড মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং করে দাও, ভালো করে করো। এই যে আমার মেয়ের গুড মর্নিং হয়ে গেছে। না, আমার মেয়ের গুড মর্নিং হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে চাউমিনের নাম শুনে। আর এই গরমে কি বলুন তো, সারা রাত আমার চুল পুরো ভিজে থাকছে বলে ঠান্ডা আর ভালো হচ্ছে না। এমনিতেই আমার ঠান্ডা লাগা ধাত, ঠান্ডা ভালো হচ্ছে না। আর এত নাক বন্ধ, কথা বলছি দেখছেন তো, নাকে নাকে কথা হচ্ছে। তো চলুন, ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। তো ভিডিওটা শুরু করেছি, সবাই দেখতে থাক। এই যে ফ্রিজে মাছ আছে, মাছটা বার করে নিই। 2 রকম মাছ আছে। ফ্রিজে মাছটা বার করে নিলাম, না হলে তো আপনার ফ্রিজে মাছটা যদি বার না করে নিই না সকাল থেকে, তাহলে আর বরফটা কিছুতেই গলবে না। যদিও আজকে দেরি হয়ে গেছে, আমিও একটু নিজেকে ফ্রেশ করে নিয়েছি। এই গরমে একটা হালকা নাইটি পরে নিয়েছি। আর মাছটাও বার করে নিলাম, আর একটু বরফটা কাটুক, তারপরে একটু পরেই রান্না শুরু করব। অনেকটা বেলা হয়ে গেছে বলে ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মোচার পকোড়া বানিয়েছি। কিছুই না, মোচাটাকে পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে ভালো করে মিক্স করে পকোড়ার মতন করা। সমস্ত রান্না শেষ, এবার ভাত দেবো। ভাত বাড়বো, সাদা ভাত, বেলে মাছ আলু দিয়ে ঝোল, আমের টক মাছ দিয়ে, আর ঢেঁড়স সর্ষে, আর এই যে গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজা। আর ছিল রায়তা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টক দই। তারপরেই অনেকটা সময় পার হয়ে গেছে, দুপুরের কাজকর্ম আর দেখাতে পারিনি। প্রচুর ঘুম এসেছিল, তো তাই ঘুমিয়ে গেছিলাম। তারপরে ছেলের ছিল 6:30 থেকে টিউশন, তো টিউশনি নিয়ে গেছিলাম। টিউশনি দিয়ে ওই ফাঁকেই চলে গেছিলাম বাপের বাড়ি। যেহেতু বাপের বাড়ি কাছে, তো তার জন্যেই বাপের বাড়ি চলে গেছিলাম। আর কাছের বাপের বাড়ি হওয়াতে কিন্তু খুব সুবিধা, দৌড়ে একবার যাও দেখা করে চলে এসো। আর ওখানে গিয়ে, আর ছোটো বোন এসছে বলে আরও গেছিলাম। তো তারপরে ওখানে গিয়ে দেখুন মা রান্না করেছে মাংস, আর আমি গিয়ে 1 কোটো ভুজিয়া নিয়ে বসে গেছি। বাপের বাড়ি গেলেই না আমার এই চানাচুর ভুজিয়া খেতে এত ভালো লাগে। আর বাবা না অনেক রকম নানা টাইপের ভুজিয়া চানাচুর নিয়ে আসে। এগুলো খেলে যদিও গ্যাস হয়, তাহলেও আমি গেলে কিন্তু এগুলো, অন্য কিছু না, এগুলো আগে আমি খাবই। আর তারপরে মা বলল যে মাংস খাবি? বাবা মায়ের খাসির মাংস আমার ছোটো বোন রান্না করেছে। ছোটো বোনের হাতের প্রথম খাসির মাংস রান্না খেলাম।
ভালোই করেছিল। তো মাংসটা মানে ছোটো বোনের হাতের মাংসটা দারুণ, আর মাংসের সঙ্গে মুড়ি। তো খাসির মাংসর ঝোল দিয়ে খাসির মাংস ঝোল দিয়ে মাংস কে কে খেয়েছেন জানাবেন তো। দারুণ খেতে লাগে, কিন্তু দারুণ লাগছিল খেতে। আর বোন না মাংসটাও দারুণ রেঁধেছিল, নতুন হাতের রান্না তো, নতুন ও না মুরগির মাংসটা দারুণ রান্না করে, কিন্তু খাসির মাংসটা এই প্রথম ওর হাতে টেস্ট করলাম। রান্নাটাও কিন্তু ভালোই করেছিল। বলেছি না আমি প্রত্যেকটা ব্লগেই দেখবেন বলি যে আমার ছোটো বোনের হাতের রান্না খুব ভালো, আর সত্যিই ও খুব রান্নাটা দারুণ করে, আর মুড়ি দিয়ে মাংস দারুণ লাগছিল। তারপরেই লোভ সামলাতে পারলাম না, ও চা বসিয়েছিল মা আর বাবাদের জন্য। তো আমি বললাম আমাকে একটু দিয়ে দে। কেন বলুন তো চায়ের লোভ সামলাতে পারলাম না? এই যে বাপের বাড়ি গেলে বললাম না চানাচুর ভুজিয়া, আর এই যে আমার বাবা নানা রকম বেকারি বিস্কুট আনে, আর এইগুলো জানেন তো আমি শ্বশুরবাড়িতে পাই না। এই শ্বশুরবাড়িতে না অন্য টাইপের, বাবা অন্য টাইপের, এর বাবার হাতের এই রান্নাগুলো মানে এই খাবারগুলো এত ভালো লাগে। আর এই চা আর টোস্ট কার কার ভালো লাগে আমাকে জানাবেন, কিন্তু দারুণ লাগে আমার কিন্তু খেতে। এই যতই অম্বল হোক, হয়তো অম্বলে খুব অম্বল হয়ে গেছিলো, কিন্তু আমি কিন্তু এটা খাবই। তারপরে খাওয়া দাওয়া শেষ, তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আবার এক কাণ্ড, যে পাড়াতে আমাদের যে গ্রুপটা হয় একদিন দেখাবো, সেখানে একজনের চাকরি পেয়েছে, তো তার জন্য খুশিতে নোনতা মিষ্টি আইসক্রিম ভুজিয়া এইসব দিয়েছে। তো তোর জন্যই আমি প্রথমে পনির পকোড়াটা খেয়ে নিয়েছি, আর ছেলে মেয়েদের জন্য ওগুলো রেখে দিয়েছি। তো সেগুলো দিয়ে গেছে। তো আমি বললাম কিসের খুশি? বললো চাকরি পেয়েছে পুলিশে, আমাদের একজন একটা বউ পেয়েছে, তো সেই খুশিতে এটা পার্টি। তো আমি যেহেতু বিকেলে যাইনি আজকে, তো তার জন্য ঘরে দিয়ে গেছে। এই যে একজনা দুধ বসে আছে সন্ধেবেলায়। অনলাইন থেকে বই এসছে, তাই বই কাটতে বসে গেছে। আর এই যার সঙ্গে একজনা দুধ কর্নফ্লেক্স আর দুধ মুড়ি খেতে বসে গেছে। অনলাইন থেকে বই এসছে, তাই কাটিং করছে। এখানে নামিয়ে কর না, কোলের উপরে নিয়ে কেউ কাটিং করে নাকি রে? আর তারপরেই রাতে রান্না করতে লেগেছি। রাতে অনেকটাই রান্না করতে দেরি হয়ে গেছে, যেহেতু ছেলেটাকেও একটু পড়াতে হয়। আর এদিকে দেখছেন তো আমার মেয়ে, আমি রুটি করতে বসলেই আমার মেয়ে কিন্তু ওর একটা আটা চাকি কিনে দিয়েছি, সেই নিয়ে আমার কাছে খানিক আটা নিয়ে বসে যাবে ও রুটি করতে। প্রত্যেক দিন এই নিয়ে রুটি করতে বসে যাবে। তো আমিও বললাম যে বেশ কর। আর আমি যেমনভাবে করব দেখুন, ওটা ওর গ্যাস, ওটা ওর তাওয়া, ওভাবেই কিন্তু ও করছে। এই ছোট ছোট আনন্দগুলো না আমরাও করেছি। আর রাতে রান্না হয়েছে অরহরের আর সোনা মুগের মিশিয়ে ডাল করেছিলাম, আর বরবটি আলু ভাজা আর রুটি, এই দিয়েই আজকে রাতের রান্না। রাতে বেশি কিছু করিনি। তো তারপরেই খেতে দিয়ে দেবো, কেননা অনেকটাই রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো খাবার খেতে আমাদের, যেহেতু রান্নাটা দেরি হয়ে গেছে। তো তারপরে একে একে সব খেতে দিয়ে দেবো। আর শ্বশুরমশাই এসছে, শ্বশুরমশাই অসুস্থ, তো তার জন্যেই তাড়াতাড়ি করে একে একে সব বেড়ে দিচ্ছি খাবার দিতে। তো আর বেশি বকবক করব না, অনেকটাই বকবক করে দিয়েছি। ভিডিওটা এখানেই এন্ড করছি। আর সবাই মিলে খেতেও বসে গেছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেন। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমি দেখুন বাটি থালা ছিল না, থালা বলবেন যে থালা নেই, তো থালা আছে ঠিকই, কিন্তু বাটির মধ্যেই নিয়েছিলাম, হাতে দুটো রুটি নিয়ে খেয়ে নিয়েছি। আর বাটি আবার থালা এঁঠো করব সেই জন্য, কেননা আমি কেউ এলে গেলে এভাবেই করি, কেননা পরের দিন যে কাজ করবে তারও তো অনেকটা বাসন হয়ে যায়, এই কারণে। ঠিক